চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১০ মাসে প্রায় ৬৩,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৩% বেশি। এপ্রিল মাসে এই প্রবৃদ্ধির হার দাঁড়ায় প্রায় ২৪%। বিশ্লেষকরা বলছেন, এই প্রবৃদ্ধি যা বর্তমান অর্থনৈতিক পরিবেশে একটি ব্যতিক্রমী অর্জন। রিপোর্ট সুমন মাহমুদের। অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানির কার্যক্রমের বৃহৎ অংশ পরিচালিত হয়। এ কারণে রাজস্ব আদায়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের পারফরম্যান্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। চলতি অর্থ বছরের শুধু এপ্রিল মাসেই চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আদায় করেছে ৭,৩৮২ কোটি টাকার উপরে, যেখানে গত অর্থ বছরে এপ্রিল মাসে আদায় হয়েছিল ৫,৯৬৯ কোটি টাকা। অর্থাৎ মাসওয়ারি হিসাবে বছরের ব্যবধানে ১,৪১৩ কোটি টাকার বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা এখান থেকে যা কিছু করি আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের কল্যাণ। কারণ যদি আমাদের এখানে যেই পরিমাণ রেভিনিউ আদায় হবে এটা রাষ্ট্রের কাজে লাগবে। সো আমার মূল কাজই হচ্ছে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা কাজ করছি, রাষ্ট্রীয় স্বার্থে আমরা কাজ করছি। প্রবৃদ্ধির এই চিত্র সত্ত্বেও লক্ষ্যমাত্রা অর্জনে এখনও পিছিয়ে রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। জাতীয় রাজস্ব বোর্ডে নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭০,০০০ কোটি টাকার উপরে। সে হিসেবে এখনও ঘাটতি রয়েছে ৭,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, গত 10 মাসে রপ্তানির পরিমাণ যেমন বাড়ছে, তেমনি দেশের অর্থনীতিও দিন দিন চাঙ্গা হচ্ছে। প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, বিভিন্ন রকম অনিশ্চয়তা ছিল, সেগুলো কাটিয়ে ওঠার পরে এরপরে মাঝখানে একটা বন্যা হলো, তারপর যেটা বললেন গার্মেন্টস সেক্টরে কিছু অস্থিরতা হলো, সবগুলো কাটিয়ে আস্তে আস্তে একটা স্থিতিশীলতার দিকে অর্থনীতি এগোচ্ছে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গত মার্চে কিন্তু অনেক হাই একটা এক্সপোর্ট গ্রোথ হয়েছে। এপ্রিলে যাই কিছুটা কমে গেছে আবার, এবং তার একটা কারণ আমরা বলছি যে এটা হচ্ছে অনেকটা ঈদের বন্ধ ছিল বা ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের কারণে কিছু অনিশ্চয়তা ছিল, সেগুলোর কারণে হয়তো এক্সপোর্ট কিছুটা কমেছে। কিন্তু ওভারঅল দেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা অনেকটাই আনয়ন করা গেছে, এবং কিছু জায়গায় ঘাটতি আছে, সেগুলো বিশেষ করে রাজস্ব আদায়ে ঘাটতি আছে। সেজন্য সরকারকে ব্যাংকিং সেক্টর থেকে অনেক বেশি বড় করতে হচ্ছে। আশা করি আগামী বছরে যেসব সংস্কারগুলো হচ্ছে সেগুলোর দ্বারা রাজস্ব আদায় আরও বেগবান হবে। রাজস্ব আদায়ের গতি সত্ত্বেও বছরের শুরুটা ছিল নানা ধরনের চ্যালেঞ্জে ভরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময়ে বন্যার প্রভাবে চট্টগ্রাম বন্দরের পণ্য ডেলিভারি ও কাস্টমসের বড় ধরনের ব্যাঘাত ঘটে। ফলে জুলাই ও আগস্টে রাজস্ব আহরণ ব্যাহত হয়। তবে সংকট কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে আমদানি রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হয় এবং রাজস্ব আদায়ে গতি ফিরে আসে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।